সংস্কৃতি সৈনিক অ্যাওয়ার্ড 2025 পেলেন ক্যানিংয়ের প্রদীপ বোস। আমার পিঠের ব্যাগ আমার চেয়ে ভারী, আমি আর বইতে পারছি না। প্রথম হওয়ার ছুট সকাল থেকে আমি আর ছুটতে পারছি না। আমার পিঠের ব্যাগ আমার চেয়ে ভারী, আমি আর বইতে পারছি না। প্রথম হওয়ার ছুট সকাল থেকে আমি আর ছুটতে পারছি না। ও মা। সঙ্গীত ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় স্তরের সংস্কৃতি সৈনিক অ্যাওয়ার্ড 2025 সম্মানে ভূষিত হলেন সুন্দরবনের ক্যানিংয়ের বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রদীপ বোস। গত 15ই ডিসেম্বর কলকাতার মহাজাতি সদনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সর্বভারতীয় সঙ্গীত এবং সংস্কৃতি পরিষদের উদ্যোগে এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে অভিনেত্রী মিতা চ্যাটার্জির হাতে শিল্পীর হাতে তুলে দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড। উপস্থিত ছিলেন নাট্যকার চন্দন দাস, আবৃত্তিকার প্রবীর ব্রহ্মচারী, সর্বভারতীয় সঙ্গীত এবং সংস্কৃতি পরিষদের কর্ণধার ডক্টর শান্তনু সেনগুপ্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে প্রদীপ বোস জানান, পারিবারিক সূত্রেই তার সঙ্গীত জগতে প্রবেশ। বাংলা গানের মান্না দে, হিন্দি গানে কিশোর কুমার তার অনুপ্রেরণা। পাশাপাশি লতা মঙ্গেশকর, আর.ডি. বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, কে.এল. সাইগল এবং এস.পি. বালসুব্রমণ্যমের কণ্ঠ তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি বলেন, এই সম্মান ক্যানিং তথা সমগ্র সুন্দরবন এলাকার সঙ্গীত প্রেমীদের উৎসর্গ করলাম। এটি আগামী দিনের পথ চলায় আমার প্রেরণা হয়ে থাকবে। উল্লেখ্য, ক্যানিং এর গার্লস স্কুল পাড়ার বাসিন্দা বিমল কুমার বোস এবং মলিনা দেবীর কনিষ্ঠ পুত্র প্রদীপ ওরফে বিল্টু। ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চায় বেড়ে ওঠা প্রদীপ 6 বছর বয়সে অরুণ মুখার্জির কাছে তবলার হাতে খড়ি নেন। পরবর্তীতে পণ্ডিত শ্যামল বোস, জ্ঞান প্রকাশ ঘোষ এবং মল্লার ঘোষের কাছে তালিম নেন। পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চা চালিয়ে গিয়ে তিনি ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গানে সমান দক্ষ প্রদীপ বোস 2007 সালে 2টি অ্যালবাম প্রকাশ করেন, যা শ্রোতা মহলে ভীষণভাবে প্রশংসিত হয়। বর্তমানে তিনি ক্যানিংয়ে একটি সঙ্গীত বিদ্যালয়ে পরিচালনা করছেন, যেখানে শতাধিক ছাত্রছাত্রী নিয়মিত সঙ্গীতের শিক্ষা নিচ্ছে। এই সম্মান সুন্দরবনের সঙ্গীত জগতের জন্য এক সত্যি গর্বের মুহূর্ত। ভারতীয় স্তরের সঙ্গীতের উপরে যে পুরস্কার পেলেন মহাজাতি সদনে, কেমন লাগছে? যে কোনো অ্যাওয়ার্ডই তো ভালো লাগে। তা এই সর্বভারতীয় স্তরে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে সংস্কৃতির সৈনিক যে অ্যাওয়ার্ডটি আমি পেলাম, এতে আমি খুব আনন্দিত। এই একটি এত বড় একটা আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে এ ধরনের পুরস্কার যে কোনো মানুষের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। আমি খুবই খুশি। আর এই অ্যাওয়ার্ড পাওয়ার ফলে আগামী প্রজন্মের যে ছাত্রছাত্রী আমার আছে, তারা উৎসাহিত হবে যাতে আগামী দিনে সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সারা ভারতবর্ষ জুড়ে যে সংস্কৃতির ভাঙন দেখা দিয়েছে, সেখানে এই ধরনের পুরস্কার পেলে যারা সংস্কৃতিকে রক্ষা করার চেষ্টা করছে, তারা উৎসাহিত হবে। আমিও তাদের মধ্যে একজন। এই যে এত বড় একটা পুরস্কার পেলেন, বিগত দিনে এর আগে কি আপনার কোনো পুরস্কার আপনার ঝুলিতে এসেছিল? এমনি বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার আমার কাছে আছে, বিভিন্ন সংস্থা আমাকে আগে পুরস্কৃত করেছে, কিন্তু এই ধরনের সর্বভারতীয় পুরস্কার এটা আমার প্রথম। মূলত এই যে পুরস্কার পেলেন, আপনার যে সঙ্গীত সাধনা শুরুটা হয়েছিল কিভাবে? সঙ্গীতের শুরু ওই খেলার ছলেই বলতে পারেন। 6 বছর বয়সে অরুণ মুখোপাধ্যায়ের কাছে তবলার হাতে খড়ি হয়। তার পরবর্তী পর্যায়ে তবলা নিয়ে যখন ভাবনা চিন্তা করি যে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া দরকার, তখন আমি পণ্ডিত শ্যামল বোস, তারপরে পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ এবং মল্লার ঘোষের কাছে তবলার তালিম নিতে থাকি বা পড়াশোনার পাশাপাশি। এবং পরবর্তী ক্ষেত্রে আমাকে মনে হলো যে সঙ্গীত গানটাও জানা খুব জরুরি। তাই আমি ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কাছে রবীন্দ্র শিক্ষা শুরু করি
রবীন্দ্রসঙ্গীত শিক্ষা। তারপরে অজয় দাস এবং সুপ্রকাশ চাকির মতন গীতিকা সুরকারের কাছে আধুনিক গান এবং বিভিন্ন ধারার গান আমি তালিম নিতে থাকি। এইভাবেই আমার সঙ্গীতের চর্চা এখনও চলছে। মানে এটা কি পড়াশোনা করাকালীন এটাই চলছিল? হ্যাঁ, পড়াশুনো যখন শেষ করলাম তারপরেও এই চর্চা আমার চলেছে দীর্ঘদিন যাবত। এই যে তবলা এবং সঙ্গীতের বিভিন্ন যন্ত্রশিল্পী শেখার পর এই যে গান লেখা বা গান সুর করা, এটা কিভাবে উদ্বুদ্ধ হলেন? এটা আমাকে মূলত উদ্বুদ্ধ করেছে শ্রী সুপ্রকাশ চাকি। উনি খুব বড় মনের মানুষ। উনি আমাকে শিখিয়েছেন কীভাবে গান লিখতে হয়, গান গাইতে হয় এবং গানের সুর করতে হয়। এইটা শেখানোর পরে আমার মনে হলো হ্যাঁ, আমি তো নতুন নতুন গান কম্পোজ করতে পারছি, তাই আমার উৎসাহটাও বেড়ে গেল এবং আমি তখন থেকে গান লেখা এবং সুর করা শুরু করলাম। প্রথম কি গান লিখেছিলেন? সেভাবে তো প্রথম ওইভাবে বলা খুব মুশকিল। অনেক গানই অর্ধেক হয়ে আবার অনেক সময় গানটা পরবর্তী ক্ষেত্রে পর্যায়ে আসে। তবে আমার লেখা গান বা গাওয়া গানগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় যেগুলো হয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে যেটা চলেছে সেটা হচ্ছে আমার পিঠের ব্যাগ আমার চেয়ে ভারী, ঝমঝমাঝম বৃষ্টি পড়ে, কে যাবো গো সুন্দরী, এই গানগুলো খুব পপুলার হয়েছে। এই যাবৎ আপনার কোনো গানের অ্যালবাম বেরিয়েছে? এর প্রথম আমার অ্যালবাম বেরোয় রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম বনের পথে যেতে। দ্বিতীয় অ্যালবাম বেরোয় তাতা থই থই, সেটি বেরিয়েছিল ভয়েস মাস্টার রেকর্ডস থেকে। তারপরে তো সিডির যুগ চলে আসলো সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল। তারপর থেকে ইউটিউব চ্যানেলে বিভিন্ন গান নিয়মিতই প্রকাশ চলছে। যখন আপনি সঙ্গীত জগতে পা রাখেন বা সঙ্গীত শিল্পী হিসেবে একটা নামজাদা বিভিন্ন অনুষ্ঠানে যখন প্রথম অনুষ্ঠানে গাইতে গেলেন, তখন কেমন অনুভূতি হচ্ছিল? যে কোনো অনুষ্ঠানেই শিল্পীদের ক্ষেত্রে প্রতিটা অনুষ্ঠানেই নতুন নতুন চ্যালেঞ্জ এবং এটা একটা সিস্টেম যে কোনো মঞ্চে যাওয়ার আগে একটা তার টেনশন থাকে, কিন্তু যখন মঞ্চে হারমোনিয়ামের সুর বা মিউজিকের সুর আসে তখন প্রত্যেকটা শিল্পী আর সেই টেনশন থেকে মুক্ত হয়ে সঙ্গীতের সাধনায় লিপ্ত হয়ে যায়। এই যে মহাজাতি সদন থেকে যে পুরস্কার পেলেন, কাকে উৎসর্গ করবেন? এই অ্যাওয়ার্ডটা আমি যেহেতু একদম গ্রাম বাংলার একদম সুন্দরবন অঞ্চলের মানুষ, তাই আমার এই অ্যাওয়ার্ডটা সুন্দরবনবাসীর জন্য আমি উৎসর্গ করি। আপনি যে গান শেখেন বা সঙ্গীত চর্চা করেন, আপনার প্রিয় শিল্পী কারা? বাংলা শিল্পী হিসেবে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, ওনারা তো সকলের কাছেই প্রণম্য। আর হিন্দি জগতের পপুলার শিল্পীদের মধ্যে কিশোর কুমার, এসপি বালসুব্রমণিয়াম, ওনাদের কণ্ঠ আমাকে খুব আকৃষ্ট করে। আগামী দিনে কি নতুন কোনো গান আপনার আসছে? এখন তো ধরুন সেই আগেকার মতন 8টা-10টা গানের কম্পোজিশন নিয়ে কোনো সিডি রিলিজ হয় না, এখন একটা করে গান রিলিজ হয়। সেই জন্য একটা ধারাবাহিকই প্রসেস। আগামীতে হয়তো 1-1.5 মাসের মধ্যে একটা গান নতুন আসতে চলেছে, সেটা কিছুদিন মধ্যে দেখতে পাবেন। তা এইভাবেই ধারাবাহিকভাবে গান রিলিজ করা বা গানের সুর কথা দেওয়া, এটা চেষ্টা করব। আর আমার আর একটা বিশেষ উল্লেখ করার দরকার, কিছু শর্ট ফিল্মে আমার কথা সুরে ফিল্ম বেরিয়েছে। তার মধ্যে ধরুন জনপ্রিয় হচ্ছে শর্ট ফিল্ম সবুজ দ্বীপের পাঠশালায়। সেখানে কি আপনার গান রয়েছে? হ্যাঁ, সেখানে আমার কথা সুরের গান ছিল। গানটি ছিল হচ্ছে খেলবো শিখবো জানবো, কথা ও সুর আমার ছিল। এটা শর্ট ফিল্মে খুব পপুলার হয়েছিল। আগামী দিনে আপনি যেমন ছোট থেকেই উঠে এসছেন, এই যে উঠে আসার পিছনে ভূমিকা ছিল কার? ধরুন আমার ফ্যামিলিতে ছোট থেকেই আমি দেখেছি আমার দাদা দিদি সকলেই গান বাজনা করতো। ওই তাদের দেখতে দেখতে ছোটবেলা থেকেই তবলা পারিবারিক সূত্রে উঠে পারিবারিক সূত্রে এইভাবে একের পর এক এগোতে এগোতে এগিয়ে চলা। আপনি বলছেন যে পুরস্কার পেলেন, এই যে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে যে পুরস্কার পেলেন, এই পুরস্কার সুন্দরবনবাসীর উদ্দেশ্যে তাদেরকে উৎসর্গ করলেন। কিন্তু সুন্দরবনবাসীর যে সমস্ত জনজীবন বা যে সমস্ত শিশুরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ, তারাও সঙ্গীত জগতে যাতে আসে, তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? ধরুন আমি তো নতুন নয়, অনেকদিনই হলো মিউজিক স্কুল খুলেছি, সুরদ্বীপ সঙ্গীত ও সংস্কৃতি কেন্দ্র। এখানে শতাধিক স্টুডেন্ট আমার কাছে গান তবলা হিসাবে তালিম নিচ্ছে। এছাড়া বিভিন্ন স্কুল আছে
ক্যানিংয়ের বন্ধুমহল, স্বস্তিকা, সেন্ট পিটার হোস্টেলের মতন স্কুলে আমি গান তবলার প্রশিক্ষণ দেই, যাতে ছাত্রছাত্রীরা আগামী দিনে সংস্কৃতি জগতের প্রতি আগ্রহী হয়। খুব দুস্থ যদি কোনো ছাত্রছাত্রী হয়, সেখানে আমি কিন্তু বিনা পারিশ্রমিকেই তাকে সঙ্গীত শিক্ষা তালিম দিয়ে থাকি। কি মনে হয় আগামী দিনে আপনার হাত ধরে আপনার থেকেও কি আরো ভালো শিল্পী সুন্দরবনের বুকে আসবে? অবশ্যই। কেউই চিরন্তন নয়, সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন সবাই আসবে, এটাই তো পৃথিবীর নিয়ম। অবশ্যই আগামী দিনে সুন্দরবন থেকে আরো ভালো ভালো শিল্পী জাতীয় স্তরে নিজেকে তুলে ধরবে, এটা আমার তো প্রত্যাশা থাকবেই। আপনার নাম? আমার নাম প্রদীপ ঘোষ।